আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি খুবই মজার একটা টাকি মাছ ভর্তা বানাবো। আর আমি কিন্তু এখন আগের মতো আর ভিডিও দেই না, কারণ আমার ভিডিও কিন্তু কেউ দেখে না, যার জন্য আমি ভিডিও দেওয়া কমাইয়ে দিচ্ছি। 2 দিন 3 দিন পর পর একটা ভিডিও দেই, কারণ কেউ না দেখলে কিন্তু আর ভিডিও করতেও ভালো লাগে না। তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন আমি এই লবণ আর হলুদে মাছগুলো ভালো করে মাখিয়ে নিব। আর এখানে কিন্তু আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর এখন আমাদের কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আর আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও দিতে পারেন। আর আমরা নিজেদের ভাঙানো সরিষার তেলই খাচ্ছি, যার জন্য সরিষার তেলই দিলাম। আর প্লিজ আপনারা আমার ভিডিওটা একটু দেখুন, বেশি বেশি করে শেয়ার করুন। এখন মাছগুলো লবণ আর হলুদে মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিব সবগুলো। আর এই মাছগুলো কিন্তু একদমই লাল লাল করে ভেজে নিব। আর এভাবে ভর্তা করলে কিন্তু যারা কাঁচি মাছ খান না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবেন। তো এবার আমি সব মাছগুলো এভাবে দিয়ে লাল লাল করে ভেজে নিব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর, আর এই দেখুন বন্ধুরা, আমাদের টাকি মাছগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। একদম কিন্তু একটু কড়া করেই ভাজছি। এবার এইগুলো কিন্তু আমি একটা বাটিতে উঠিয়ে নিব। এই দেখুন এখানে কিন্তু আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু কড়াইতে আরও তেল আছে। এবার এই তেলে কিন্তু আমি বাকি জিনিসগুলোও ভেজে নিব। মরিচ দিয়েছি, এবার এইগুলো আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। শুকনো মরিচ ভেজে উঠিয়ে নিয়েছি, আর একটু মরিচটা বেশি ভাজা হয়। তো এখানে কিন্তু আমি কড়াইতে কিন্তু আর তেল দেইনি, যে তেল ছিল তার ভিতরে 2টা রসুনের খোসা ছাড়ানো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি মাঝারি সাইজের। আর এখানে আমি 8-10টা মতো কাঁচামরিচ দিচ্ছি। আর আমি কিন্তু একটু ঝালঝালি করবো, টাকি মাছ ভর্তা কিন্তু একটু ঝালঝাল ভালো লাগে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এইগুলো আমি ভেজে নামিয়ে নিব। ফিরে এলাম কিছুক্ষণ পর, আর এই দেখুন আমাদের মরিচ পেস্ট কিন্তু ভাজা হয়ে গেছে। আর এর ভিতরে কিন্তু আমি সুন্দর একটা কালার আনার জন্য অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন। আর এর ভিতরে কিন্তু ধনিয়া পাতা দিলে অনেক মজা লাগে। আর আজকে আমি শুধু টাকি মাছ ভর্তা করবো, যার জন্য আর ধনিয়া পাতা দিলাম না। তো এগুলো এবার আমি নামিয়ে নেব। তো এখানে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর ততক্ষণে কিন্তু আমাদের টাকি মাছগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যে মাঝখানের যে বড় মোটা কাঁটাটা, আমি কিন্তু এই মাছগুলো এই মোটা কাঁটাটা ফেলে দেবো। আর ছোট কাঁটাগুলো কিন্তু ফেলা লাগবে না বন্ধুরা, যেহেতু আমি শিলপাটায় বাটবো, ওগুলো কিন্তু একদম মিহি হয়ে যাবে। তো আমি এবার সবগুলো কাঁটা ফেলে নিব। তো এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবগুলো টাকি মাছেরই বড় কাঁটাটা ছাড়িয়ে নিছি। এবার এগুলো আমরা শিলপাটায় বেটে নেব। দেখুন এখানে কিন্তু আমি টাকি মাছ আর সব রকমের মরিচ পেঁয়াজ রসুন কিন্তু নিয়ে নিচ্ছি। এবার এগুলো আমি ভালো করে বেটে নিব। আমি কিন্তু বেটে নিচ্ছি, আর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, একটু লবণ কম হয়েছে। আর প্রচুর পরিমাণে ঝাল হয়েছে বন্ধুরা। আর উপর দিয়ে কিন্তু একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এইভাবে আপনারা টাকি মাছ ভর্তা করে খেয়ে দেখবেন, এত মজা লাগে গরম ভাতে, কি বলবো বন্ধুরা, আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তো আমাদের ভর্তা কিন্তু হয়ে গেছে, এবার একটা বাটিতে উঠিয়ে নিব। দেখুন আমি কিন্তু একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু চাইলে আপনারা ভর্তা করে খেয়ে দেখতে পারেন। আর কেমন হয় অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।